বন্দে মাতরম ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে ডোমিনিয়ন স্ট্যাটাস বা ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন বলে একটা কথা শোনা যায়। এটা হচ্ছে সেই নরমপন্থার মতো যেটা সৃষ্টি হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র, অরবিন্দ ঘোষ সব ওনারা সব বিরোধিতা করেছিলেন, কিন্তু তথাপি তারপরও অনেকদিন ধরে চলেছিল। তারপর 1919 খ্রিস্টাব্দের কংগ্রেসের লাহোর অধিবেশনে নেতারা ঘোষণা করলেন যে আমরা এবার থেকে পূর্ণ স্বাধীনতার দাবি করব। এখানে ছিলেন মহাত্মা গান্ধী, এখানে ছিলেন সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু প্রমুখ ব্যক্তিত্বরা। এনারা আগেই বুঝেছিলেন যে এরা ডোমিনিয়ন স্ট্যাটাস পর্যন্ত দিতে রাজি নয়। প্রথম বিশ্বযুদ্ধের আগে দেওয়া প্রতিশ্রুতি ব্রিটিশ সরকার একেবারে ভেঙে দিয়েছে। তাই আমরা এবার থেকে আর ডোমিনিয়ন স্ট্যাটাস বা দরখাস্তের রাজনীতি করব না, আমরা এবার থেকে চাইব পূর্ণ স্বাধীনতা। এটা 1929 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি এই ঘোষণাটা করা হয়েছিল। এর আগে ছিলেন আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তিনিও স্বরাজ্য দল গঠন করেছিলেন, কিন্তু তার বার্তার মধ্যেও চরমপন্থার কোনো ঝঙ্কার ধ্বনি আমরা শুনতে পাইনি। তিনিও সেই নরমপন্থার মতনই ছিলেন। কিন্তু এইবার থেকে 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে 26 জানুয়ারি কথাটা বিশেষভাবে ঘোষণা করা হয়, এবং এখান থেকে 26 জানুয়ারি ভারতের স্বাধীনতার একটা ব্যাপার আছে। তখন সেই বছর থেকেই এই 26 জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলন করা হতো এবং নিজেকে স্বাধীন বলে মনে করত ভারতবাসী। নমস্কার।